আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়। পূর্বের নাম ছিল শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়। আমি এসেছি আমার কাকার সাথে মোটরসাইকেল দিয়ে আমার এক ফুপির বাড়িতে বেড়াতে যাওয়ার সময়। তো যা দেখলাম এখানে ক্যাম্পাসের জন্য যে একটা এরিয়া নির্ধারণ করা হয়েছে, এটা অনেক বিশাল। তাহলে আপনারা যদি ময়মনসিংহ গিয়ে থাকেন তখন হচ্ছে মানে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ধরেন প্রায় 4-5 গুণ বলতে গেলে বিশাল। ভবনের কাজ বর্তমানে চলতেছে, দেখতে পাচ্ছেন দূরে কনস্ট্রাক্টিং ভবন। এদিক দিয়ে আবার কিছু 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 হয়ে গেছে বলতে হচ্ছে একতলা দুইতলা এরকম কমপ্লিট হয়েছে আর কি, দেখা যাচ্ছে কাজ চলমান। ওই যে কনস্ট্রাক্টিং ম্যাটেরিয়ালস, তো সব মিলিয়ে ভালোই। আমার কাছে সবচেয়ে যেটা সুন্দর লাগছে সেটা হচ্ছে এই যে এই ঘাসগুলা, এগুলো আসলে একেবারে অনেক ন্যাচারাল একটা ফিল দেয়। সব মিলে পরিবেশটাও ভালো, রৌদ্রোজ্জ্বল হলেও একটু মানে সহনীয় তাপমাত্রা, তেমন কষ্টদায়ক না। এটা হচ্ছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় এরিয়া। ঘুরতে আসছি, সাথে তানজিম বাতিজা যে দেখতে পাচ্ছেন, সে হচ্ছে তানজিম বাতিজা, নেত্রকোনা জেলা স্কুলের ছাত্র। 2000 ময়মনসিংহ জেলা স্কুলের ছাত্র। 2027 সালে এসএসসি পরীক্ষার্থী। সে ঘুরতে আসছে শেখ হাসিনা, পূর্বের নাম ছিল শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, এখন বর্তমান নাম হচ্ছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়। এটা বিশাল এরিয়া, কিন্তু কাজ চলমান, বিভিন্ন ফ্যাকাল্টি ভবনের কাজ চলমান আছে। প্রয়োজনে বিশাল এরিয়া, অনেক প্রয়োজনে ভবন নির্মাণ হচ্ছে। এটা নেত্রকোনা শহর থেকে, নেত্রকোনা থেকে মোহনগঞ্জ রোডে যেতে এটা পড়বে। এটা যখন সম্পূর্ণ কমপ্লিট হবে, এটা একটা অনেক এরিয়া নিয়ে একটা ক্যাম্পাস হবে। আর নেত্রকোনা বিশ্ববিদ্যালয় এটা একটা নেত্রকোনার জন্য শিক্ষা কেন্দ্র, অন্যতম শিক্ষা কেন্দ্র। বাংলাদেশের এত সুন্দর যে শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আশেপাশের প্রাকৃতিক পরিবেশ এবং এখানকার অন্যান্য অঞ্চলের চেয়ে এখানকার অঞ্চলটি একটু ভিন্ন রকম। এখানকার মানুষ খুব শান্তিপ্রিয়। দেখতেই আসবে। এটা একসময় মিনি পর্যটন কেন্দ্র হতে পারে, টুরিস্ট প্লেসও হতে পারে। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অনেক সুন্দর, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পরেই সম্ভবত এটা একটা দ্বিতীয় ক্যাম্পাস স্বীকৃতি পেতে পারে, কারণ যে এরিয়া যে এখন অবস্থা। থ্যাংক ইউ।